নিজেকে চেঞ্জ করছি, তার জন্য আমি চাচ্ছি যে এবার প্রপার নিজেকে চেঞ্জ করে কাজে যাব। তার জন্য আরো সময় লাগবে। দীর্ঘ বিরতির পর সুপারস্টার শাকিব খান, ঢালিউড কুইন অপু বিশ্বাস আবার তারা এক হয়েছেন। এটা মিডিয়া পাড়ায় ওপেন সিক্রেট ব্যাপার, এটা সবাই জানেন এবং এটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন করেন শাকিব খানকে এবং অপু বিশ্বাসকে। অপু বিশ্বাস মাঝে মধ্যে আগে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললেও ইদানিং একদমই চেপে গেছেন এবং ইদানিং তিনি বলছেন যে আসলে আমরা পর্দার মানুষ, আমরা দুজন ইন্ডিভিজুয়াল সত্তা। সাকিব ভালো অভিনয় করে, আমিও অভিনয় করি, ও সুপারস্টার, আমিও সুপারস্টার। ওর কাজ আছে, আমারও কাজ আছে। ও যদি ৭৪টা সিনেমা একসঙ্গে আমার সঙ্গে করে থাকে, বাকি ৭৪টা সিনেমা আমিও করেছি। সেই দিক থেকে ওর একটা জায়গা আছে, ওর যদি ১০০ থাকে আমার ৮০ আছে। তো সুতরাং আমি মনে করি আমাদের ব্যক্তি জীবন নিয়ে যা এতদিন বলা হয়ে গেছে সেগুলো নিয়ে আর কোনো কথা না বাড়িয়ে, আমরা তো অন্যান্য নায়ক নায়িকা কে কি করছে তাদের জীবন নিয়ে আমরা একদমই কথা বলতে যাই না। তাদের বাচ্চা কজন, কার কি, কে কোথায় পড়ছে, কোথায় কি ঠিকানা, সেগুলো নিয়ে কি আমরা কোনো কথা বলি না তো। তাহলে আমি মনে করি আমাদের ব্যক্তি জীবন নিয়েও আর এ ধরনের কোনো কথা না আসুক। যদিও আমার সাংবাদিক ভাইয়েরা আমাকে নিয়ে কখনোই কোনো রকমের বাজে স্ক্যান্ডাল, বাজে কথা একদমই ছড়াননি। আমি খুবই সৌভাগ্যবতী এদিক থেকে, তাদেরকে অনেক ধন্যবাদ দেই। তবে এই মুহূর্তে আমার ক্যারিয়ার নিয়ে যদি কিছু জানতে চান তাহলে বলতে পারি যে আমি কামব্যাক করছি খুব শীঘ্রই এবং আপনারা সেটা দেখতে পাবেন। তবে আমার ফিটনেস নিয়ে আমার পরিচালক প্রযোজকরা খুশি থাকলেও আমি খুশি নই। আমি নিজেকে আরও একটু ফিট করছি এবং এই কারণে এই বছরটা সময় নিচ্ছি। ২০২৫ সালে আমাকে আপনারা এপার বাংলা ওপার বাংলা ২ বাংলাতেই দেখবেন। সেরকমই কথা হয়েছে, বেশ কিছু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি, কিন্তু আমি সেগুলোর নাম এখন বলতে চাই না। কারণ আমার এর আগের একটা শিক্ষা আছে, যেটা বাংলাদেশের অবশ্য, যে শিক্ষাটার কারণে আমি চাই যে যখন কাজ হবে, যখন মহরত হবে, তখন তো আপনারা দেখবেনই কার সঙ্গে আমার কাজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। তো অন্যান্য নায়ক নায়িকারাও যেরকম আপনাদের সবার ভালোবাসার, আদরের, স্নেহের, আমিও আপনাদের তাই। আমি মনে করি যে আমাকে আপনারা আবার সেভাবেই কামব্যাক করবেন এবং গ্রহণ করবেন এবং আমার জন্য দোয়া রাখবেন যেন আমি আপনাদেরকে সেই আগের মতো, আগে যতটা ভালোবেসে আপনাদেরকে কাজ দিয়েছি, আপনারা যতটা ভালোবেসেছেন, এখনো আমাকে সেভাবেই গ্রহণ করবেন যেভাবে আমাকে পূর্বে গ্রহণ করেছিলেন। সাকিবের সঙ্গে অন্যান্য নায়িকারা যেমন কাজ করছে, এখন করবে, আমিও কাজ করব, সবাই কাজ করবে, মিলেমিশেই তো কাজ হবে। কারণ একই পর্দায় একই মানুষকে বারবার দেখার চাইতে বিভিন্ন মানুষের সঙ্গে পর্দায় দেখা, সেটা একটা ভিন্ন মাত্রা এবং তখন সেখানে কিন্তু জাজ করা যায় আসলে যে কার সঙ্গে কাকে, কোন সিনেমাটাতে খুব ভালো মানিয়েছে। হ্যাঁ, আমি ওপার বাংলার তারকাদের সাথেও কাজ করব, এপার বাংলা ও সাকিবের সঙ্গে কাজ করব, অন্যান্যদের সঙ্গেও কাজ করব, যেটা আপনারা আসলে জানতে চাইছেন। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের পরিবারের জন্য দোয়া করবেন, জয়ের জন্য বিশেষ করে, কারণ জয় যেন একটা ভালো মানুষ হতে পারে, এটাই তো আসলে আমাদের চাওয়া। আপনারা সবাই জয়কে অনেক বেশি ভালোবাসেন আমি জানি। তবে এতটুকু বলতে পারি, জয়ের প্রযোজনা সংস্থা থেকেও ২০২৫ সালে একটা মুভি আসবে এবং সে তার বাবাকে সেই মুভিতে অবশ্যই এখন থেকেই ব্লক করে রেখেছে। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিন। পরবর্তী পর্ব পেতে